গাইস গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লাচেন। এখন ভোর 5টা বাজে, আমরা ঘুম থেকে উঠে গেলাম। আমাদের এখন গুরুতং মার্গের দিকে যাত্রা শুরু করতে হবে। বেশি সময় নষ্ট করলে চলবে না, কারণ ওখানে এন্ট্রি 11টা পরে করতে দেয় না। সো হোমস্টের ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ে বরফ জমে আছে এবং রোদে বরফগুলো খুবই চকচক করছে। সো গাইস, আন্টির এখান থেকে আমরা চা আর গরম জল ফ্লাসে নিয়ে নিলাম। এখন আন্টিকে বিদায় বলে যাচ্ছি। আন্টি আতে ঠিক আছে, শুক্রিয়া। এটা নেই, চলো। এখন গুরুদংমারের দিকে রওনা হয়ে গেলাম। তো বাইকে স্টার্ট দিলাম, বাইকটা ইঞ্জিন গরম করলাম। রাত্রে বৃষ্টি হয়েছিল, বাইকটা ভিজে গেছিলো। তো সকালবেলা দেখি বাইকের ওপর জল ঠল পরিষ্কার করে এখন আমরা রওনা হচ্ছি গুরুদংমারের দিকে। ফ্রেন্ডস, মাঝখানে একটু দাঁড়ালাম বাইক চালাতে চালাতে। সামনে দেখতে পাচ্ছ পাহাড়ে বরফ জমে আছে আর রোদের উপরে পাহাড়টা কত সুন্দর লাগছে। সো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার ভিউ সত্যি খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা এখানে। আর ওখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বলতে পারবো না, ওখানে টেন্ট লাগানো আছে আর আমার দুই বন্ধু এখানে ফটোগ্রাফি করছে। তো চলো জার্নি করতে থাকি এবং রাস্তা দেখাতে থাকি এবং তোমাদের সঙ্গে গল্প করতে থাকি আরও। সো লেটস মুভ। এখন বাজে সকাল 7টা। আমরা অনেকটা দূর চলে আসলাম। ঠান্ডাটা খুবই বাড়ছে উপরে, নিচে একটু ঠান্ডা কম ছিল। সো ওরাও পেছনে দাঁড়িয়ে আবার ফটোগ্রাফি করছে। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এদিকে ছোট্ট একটা ঝর্ণা উপর থেকে নিচে নামছে এবং এই ঝর্ণার জলগুলো এত পরিষ্কার যে আপনি ইচ্ছে করলে খেতে পারবেন। এটা হচ্ছে আমার বাইক। আমি একটা ব্যাগ হোমস্টেতে রেখে দিয়ে এসেছি আর একটা ব্যাগ নিয়ে আসলাম, কারণ আমরা উপরে থাকবো না, আমরা ব্যাক করবো আজকেই। সো আবার সেই হোমস্টেতেই ব্যাক করবো, সেজন্য বেশি ব্যাগ নিয়ে লাভ নেই। একটা ব্যাগ নিয়েছি, এখানে ক্যামেরা অ্যাক্সেসরিজ প্লাস এক্সট্রা জলের বোতল, বাকি যেসব প্রয়োজনীয় জিনিস আছে, মেডিকেল আইটেমস। এখন রোদ্র উঠে গেল, গ্লাভসটা খুলে রাখলাম। আর উপরে অক্সিজেন লেভেলটা একটু কম মনে হচ্ছে, শ্বাস নিতে হালকা সমস্যা দেখা দিচ্ছে। রাস্তাগুলো মাঝে মাঝে খুব ভাঙা। ডান দিকে একটা ছোট্ট নদী দেখতে পাচ্ছি আমরা, সামনে একজন লোকাল মহিলা। ঠান্ডা আমার হাত জমে যাচ্ছে, কিন্তু আমার হাত গ্লাভস খুলতে হলো, কারণ এত মোটা গ্লাভস পরে আমার বাইকটাকে কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছিল। দুপাশে ছোট ছোট পাইন গাছ দেখতে পাচ্ছি। দেখুন কত ভাঙা রাস্তা। ভাঙা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া খুবই কষ্টকর বিষয়। আমার বন্ধু দুজন আগে চলে গেছে অল্প, আমি একটু পিছনে পড়ে গেছি। ওরা একটু বেশি জোরে চালায়। যখন রোদ্দুরটা দেখতে পারি তখন একটু ভালো লাগে, চারদিকে আলোয় আলো হয়ে যায়। আর সামনে সুন্দর পাহাড়গুলো দেখতে পাচ্ছি, অনেক টুরিস্ট গাড়ি যাচ্ছে সামনে। পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ দিয়ে আমরা যাচ্ছি। আর এত মনোরম দৃশ্য দেখে খুব ভালো লাগছে। জনবসতি এখানে নেই বললেই চলে, বাড়িঘর খুবই কম এখানে।
তো ফ্রেন্ডস মাঝখানে একটু দাঁড়ালাম, সামনে যেহেতু আর্মি ক্যাম্প চেকিং পয়েন্ট আছে, তো এখানে আমরা ভিডিও করতে পারবো না, তো পরবর্তীতে আমরা ভিডিও করছি। তো চলুন দেখা যাক জার্নিটা। আমরা ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্টে এসেছিলাম, কিন্তু ধোসা পয়েন্টটি বন্ধ। এখানে পারমিট নিয়ে নিলাম উপরে যাওয়ার জন্য। এখানে প্রচুর টুরিস্ট এসে দাঁড়িয়ে থাকে এবং এখানে অনেক আর্মি ক্যাম্প আছে, তো বেশি ভিডিও করতে পারবো না। পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ বড় জমে আছে, আর একটা প্লেন আমাদের উপর দিয়ে সবসময় পেট্রোলিং করছে, কারণ সামনে চীন বর্ডার। সো চলুন আমরা আরও এগিয়ে যাই সামনের দিকে। এটা হচ্ছে বাবা হরভজন সিংয়ের মন্দির। এখানে ওনার মূর্তি বানানো আছে, ভিতরে ওনার একটা ইউনিফর্ম রাখা আছে। দেখতে পাচ্ছি উপরে পাহাড়টায় বড় জমে আছে, ভিউটা একদম লাদাখের মতো। এটা ছোট লাদাখ বললেও চলে। রাস্তার দুপাশে শুধু পাহাড়, একটা ভ্যালির মতো। ওই পাহাড়ে আমরা বরফ দেখতে পাচ্ছি, আর সামনে পাথর বিয়ারও এই রাস্তা কনস্ট্রাক্ট করে রেখেছে। সামনে আমার বন্ধু দুজন দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, আমি একটু রোডের ভিউ নিচ্ছি। ফটোগ্রাফি করছি বন্ধুর, ও ফটোগ্রাফি করি কারণ লোকেশনটা খুবই সুন্দর। সো গাইস, মাঝখানে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। মাঝখানে অনেকগুলো আর্মি ট্রাক গেলো। আর্মি ট্রাক যাওয়ার সময় আমি ভিডিও করিনি। আশেপাশে পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। পাহাড়ে বরফ জমে আছে, এইদিকে পাহাড়ে কত পাথর দেখা যাচ্ছে, আর একটা সুন্দর ভ্যালি। এই ভ্যালিতে এত ঠান্ডা হাওয়া বইছে যে আমার হাত একদম জমে যাচ্ছে। আমার বন্ধু দুজন ফটোগ্রাফি করছে, আর সব থেকে বড় বিষয়, পাহাড়ে বরফগুলো দেখে আমার সত্যি এত ভালো লাগছে যে মনে হচ্ছে যে আমি লাদাখে চলে এসেছি। রাস্তাগুলো একদমই ভালো না, দুপাশে পাহাড় আর মাঝখানে ভাঙা রাস্তা। এই ভাঙা রাস্তাগুলোতে বাইক চালাতে একটু অসুবিধা হয়, গাড়ি আমরা স্পিডে চালাতে পারি না। গুরুদংমার্গ প্রায় পৌঁছে গেছি। এখান থেকে আর মাত্র 4-5 কিলোমিটার। একটু আগে একটা আর্মি চেকপোস্ট ছিল, সেখানে আমরা এন্ট্রি করলাম। সেখানে আমি ভিডিও করিনি। আর সেখানে একটা আর্মি ক্যান্টিন ছিল, তো সেখানে আমি আর্মিদের সঙ্গে বসে মোমো আর ছোলা খেলাম, খুবই ভালো লাগলো। ওখানে আমি কোনো রকম ভিডিও বা ফটো তুলতে পারিনি, তারা বললো যে তুলতে না। ইন্ডিয়ান আর্মি খুবই ভালো ব্যবহার ওখানে, এবং তারা ক্যান্টিন বানিয়ে রেখেছে এবং তারাও খাচ্ছে, আমরাও খাচ্ছি, সবাই মিলে একই সঙ্গে চেয়ারে বসে খাচ্ছি। তো এটা খুবই ভালো লাগলো দেখে। আমরা সিভিলিয়ান্স এবং আর্মিরা একসঙ্গে একই ক্যান্টিনে খাওয়া, এটা সব জায়গায় পাওয়া যায় না। সত্যি বলতে এত সুন্দর দৃশ্য আমি আগে কোনোদিনও দেখিনি। বাঁ দিকে আমি পাহাড় দেখতে পাচ্ছি, ডান দিকেও পাহাড়, বরফের চূড়ায় বরফ ভর্তি। আর আমরা যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে। ওই দেখুন একটা কালো রঙের পাহাড় দেখা যাচ্ছে, দেখুন পাহাড়ের উপরে বরফ জমে আছে। এই পাহাড়গুলো একদম ফাঁকা, কোনো গাছ জন্মায় না এত উঁচুতে। এখানে অক্সিজেন লেভেল এত কম যে এখানে গাছ জন্মানোর মতো পরিস্থিতি নেই। ডান দিকে পাহাড়টাতেও আমরা প্রচুর বরফ দেখতে পাচ্ছি। এই পাহাড়গুলিতে বরফ জমে আছে, মেঘ খুবই সুন্দর লাগছে। মেঘলা আকাশ থাকলে বা বৃষ্টি থাকলে আমরা এত সুন্দর ভিউ পেতাম না। সামনের দৃশ্যগুলি দেখে খুবই মনোরম লাগছে। টার্নিংগুলো খুব কড়া। আমার বন্ধুরা এখানে ফটোগ্রাফি করছে, সো আমি ওখানে একটু দাঁড়িয়ে পড়ি ফটোগ্রাফির জন্য। এখানকার ভিউ সত্যি খুবই সুন্দর লাগছে, আর ফটোগ্রাফি খুবই ভালো আসবে এখানে। আমরা দাঁড়িয়ে আছি একটা ভ্যালিতে, বাঁ দিকে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, ডান দিকে পাহাড়ে কিচ্ছু নেই, একটা গাছও নেই। এখানে অক্সিজেন লেভেল এতটা কম যে আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। আর এখান থেকে গুরুদংমার্গ লেক মাত্র 1 কিলোমিটার, আমাদের পাহাড়ে উপরে উঠতে হবে। এখান থেকে রাস্তাটা অতটা ভালো নয়। তোমাদের দেখাচ্ছি, এই যে লেকটা আছে সেটা হচ্ছে 17,800 ফিট উপরে। এখানে অক্সিজেন লেভেল এত কম যে একটা গাছও দেখা যাচ্ছে না এখানে।
একটা ঘাসও দেখা যাচ্ছে না। আমরা এই বোর্ডে দেখতে পাচ্ছি লেকটা হচ্ছে 17,800 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে। সো গাইস, আমরা এখন লেকের কাছে যাচ্ছি। লেকটা উপরে, রাস্তা একদমই ভালো নয়, পাহাড়ের রাস্তা, বুঝতে পারছো কতটা খারাপ। আর এই স্পিডে আমাদের যে কতক্ষণ সময় লাগে উপরে উঠতে, এমনিতে 1 কিলোমিটার এরকম রাস্তা। আমি বাইক 1 গিয়ারে চালাচ্ছি, চাকা পিছলো যে আমাদের কোনো রকম ভাবে গাড়িকে কন্ট্রোল করতে হবে। গাইস 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 গাইস, গাইস গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। গাইস গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। তো গাইস, উই আর নাও ইন গুরুদনমার্গ লেক। বাবাই বসে আছে, দেবাশিস বসে আছে, আর আমিও বসার জায়গা খুঁজছি। লেকটা এত সুন্দর লাগছে, আর রোদে এত চকচক করছে লেকের জলগুলো। দূরে দেখতে পাচ্ছ নীল কালার, সামনে গ্রিন কালার, দুটো কালার এত সুন্দর কম্বিনেশন, ভাবাই যাচ্ছে না। এখানে অক্সিজেন লেভেল এতটাই কম যে আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। আমি ইনহেলার ব্যবহার করলাম, তারপর একটু রিলিফ পেলাম, বাট অতটা খুবই একটু কষ্ট করে এই জায়গাটা আসা। সঙ্গে অক্সিজেন কোনো সিলিন্ডার আনিনি, সো কোনো ব্যাপার না। আস্তে আস্তে আমার ফুসফুস আশা করি ঠিক হচ্ছে, কারণ ইনহেলার ব্যবহার করলাম। এখানে অক্সিজেন লেভেল খুবই কম। আর তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে গুরুদনমার্গ লেক। লেকটা খুব একটা বড় না, প্যাংগং লেকের মতো বড় না। ওইখান থেকে শুরু হচ্ছে, ওই পাশটা যদি যাস না ভালো লাগে, আর এইখানে শেষ হয়ে যাচ্ছে। এখানে ঘোরা কমপ্লিট করে ফেললাম, তো আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে। এখানে এমনিতে অক্সিজেন কম, একটু শ্বাসকষ্ট হচ্ছে, এই জন্য এখানে বেশিক্ষণ দাঁড়াচ্ছি না। তো আমরা এখন লাচুংয়ের দিকে রওনা হব। আর তোমাদের তো দেখালাম এই লেক, সঙ্গে অনেক ফটোগ্রাফি করলাম। সো নাও আই ফিল বেটার। এখন বাইক সব আবার প্যাক করে রওনা হয়ে যাচ্ছি। দেখা হয়ে গেল গুরুদনমার্গ লেক, এখন ফিরে যাওয়ার পালা। আসার সময় লাচেনের হোমস্টেতে রেখে এসেছি ব্যাগ, আর সেই ব্যাগ নিয়ে আজই রওনা হয়ে যাব লাচুংয়ের দিকে। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওগুলি, এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের অভিবাদন করুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, বিদায়।